বই পড়ার উপকারিতাগুলোর মধ্যে প্রধান হলো বই পড়লে জ্ঞান বাড়ে। তবে এই কথা আমরা সবাই জানি। জ্ঞানের সাথে সাথে বই বিনোদনেরও উৎস। কিন্তু এর বাইরেও বই পড়ার রয়েছে আরও বেশ কিছু উপকারিতা, যেগুলো বিষয়ে সচরাচর শোনা যায় না। আজ আমরা তেমনই 8টি উপকারিতা জানব। হয়তো এগুলো বই পড়ার ব্যাপারে আপনাকে আরও আগ্রহী করে তুলবে। আপনি যদি বই পড়া পছন্দ না করেন, তবে সত্যি অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকেই বই পড়ার আশ্চর্য উপকারিতার কথা বুঝেন না। কারো কাছে এটি সময় নষ্ট মনে হয়, কারো কাছে এটি বোরিং। এমন সব কারণে অনেকেই বই পড়া থেকে দূরে থাকেন। কিন্তু সত্যি কথা বলতে, বই পড়লে আর যাই হোক সময় নষ্ট হয় না। আপনি যে বই পড়েন না কেন, আপনি নতুন কিছু জানতে পারবেনই। গল্পের বই থেকেও অনেক কিছু শেখার আছে। শুধু শেখার বিষয় ছাড়াও বই পড়ার আরও বহু উপকারিতা আছে, যার কিছু কিছু হয়তো বই প্রকারও জানে না। বই পড়ার অভ্যাস থাকলে আলঝেইমার বা সৃষ্টিভ্রষ্টতা রোগের সমস্যা কমে যায়। এই রোগটি কতটা ভয়ঙ্কর তা জানতে আলঝাইমার লিখে গুগলে একটি সার্চ দিয়ে দেখতে পারেন। এই রোগে আক্রান্তরা একটা সময়ে গিয়ে কিছুই মনে রাখতে পারেন না, এমনকি নিজের একান্ত আপন মানুষদেরও চিনতে কষ্ট হয়। টিভি, সিনেমা দেখা অথবা রেডিও শোনার চেয়ে বই পড়া আপনার ব্রেনের জন্য অনেক বেশি উপকারী। অনেকক্ষণ ধরে টিভি মনিটরের পর্দায় তাকিয়ে থাকলে ব্রেন সেল বা মস্তিষ্কের কোষ নষ্ট হয়। অন্যদিকে বই পড়লে তা মাথায় ভাবনা ও কল্পনার জন্ম দেয়, যা আপনার ব্রেনের জন্য ব্যায়ামের মতো। এতে ব্রেন আরও শক্তিশালী ও কার্যকর হয়। বই পড়ার ফলে মানুষের মাঝে নতুন নতুন চিন্তার জন্ম হয়, ভাবনা ও বিবেচনার নতুন পথ খুলে যায়। আজ আপনাকে আমরা বই পড়ার এমন 8টি অনন্য উপকারিতার কথা বলবো, যাতে করে আশা করা যায় আপনি বই পড়ার প্রতি কৌতূহলী ও আগ্রহী হয়ে উঠবেন। বই পড়ার 8টি অনন্য উপকারিতা। নাম্বার 1, জীবনের নতুন নতুন দর্শন খুঁজে পাবেন। বই পড়ার মাধ্যমে আপনি সবসময়ই নতুন নতুন বিষয়ের সাথে পরিচিত হবেন। প্রতিটি বই থেকে কিছু না কিছু নতুন জানতে পারবেন। যে কোনো সমস্যা সমাধানের নতুন নতুন পথ ভাবতে পারবেন। জগতের প্রতি, জীবনের প্রতি আলাদা আলাদা দর্শনের কথা জানতে পারবেন। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিষয়ে কিভাবে চিন্তা করে তার একটা ভালো ধারণা পাবেন। একজন লেখকের দীর্ঘদিনের ভাবনা, পর্যবেক্ষণ আর গবেষণার ফসল একটি বই। আপনি মাত্র কয়েক ঘন্টায় বা কয়েক দিনে একজন মানুষের বছরের পর বছর ধরে গুছানো চিন্তাধারা, গবেষণা, জ্ঞান নিতে পারবেন, যা আপনার সামনের দিকে এগিয়ে চলার পথে সাহায্য করবে। প্রতিটি বিষয়ে আলাদা আলাদা চিন্তাধারার সাথে পরিচিত হওয়ার ফলে আপনি একটি বিষয়কে বিভিন্ন দিক থেকে বিচার করতে পারবেন। বই পড়ার অভ্যাস করলে আপনি নিজেই একটা সময়ে বুঝতে পারবেন আপনার মনের অনেক নতুন জানালা খুলে যাচ্ছে, যে জানালাগুলো এতদিন বন্ধ ছিল। নিজেকে, জীবনকে আর পৃথিবীকে আপনি একটি আলাদা দৃষ্টিতে দেখতে শুরু করবেন। বই পড়া আপনাকে আরও বিচক্ষণ করে তুলবে। বই পড়া আপনাকে মানুষ হিসেবে সমৃদ্ধ করবে। বই পড়ার ফলে আপনি আপনার আগ্রহের বিষয়গুলোকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আপনার জ্ঞান যত বাড়বে, আপনার বুদ্ধি ততই ধারালো হবে। প্রতিটি বিষয়কে আপনি আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন। কোনো বিষয়কে কাউকে বোঝাতে গেলে বা নিজ বুঝতে গেলে সেই বিষয়ে যত জ্ঞান আপনার থাকবে, কাজটি আপনার জন্য ততটাই সহজ হয়ে যাবে। আর এই ক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প নেই। প্রতিটি নতুন পৃষ্ঠা আপনাকে একটু একটু করে আরও বিচক্ষণ বা স্মার্ট করে তুলবে। বই পড়া মানে মস্তিষ্ক বা বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দেয়। জ্ঞান বাড়ার সাথে সাথে বুদ্ধি দ্রুততর হয়। যে কোনো সমস্যার সমাধান আপনি আগের চেয়ে দ্রুত করতে পারবেন। এর কারণ
একটি সমস্যার বিভিন্ন দিক আপনার জানা থাকবে, ফলে সমাধান বের করতেও আপনার তুলনামূলক কম সময় লাগবে। পৃথিবীর বেশিরভাগ বড় বড় সবল মানুষের মারাত্মক বই পড়ার নেশা ছিল বা এখনও আছে। ওয়ারেন বাফেট, বিল গেটস থেকে শুরু করে ভিঞ্চি, আলেকজান্ডার, নেপোলিয়ন, ম্যান্ডেলা, এদের সবাই দারুণভাবে বইয়ের ভক্ত ছিলেন। নাম্বার 3, বই পড়া কল্পনা ও দৃষ্টিশীলতাকে শক্তিশালী করে। আপনি যে কোনো বড় লেখককে জিজ্ঞাসা করুন, লেখক হওয়ার জন্য সবচেয়ে জরুরি বিষয় কোনটি? প্রায় সবাই বলবেন পড়ার অভ্যাস। কল্পনা শক্তি আর সৃষ্টিশীলতাকে শক্তিশালিত করার জন্য বই পড়ার চেয়ে ভালো কোনো উপায় বোধহয় আর নেই। আপনি যখন একটি বই পড়েন, তখন বইয়ের ঘটনা, চরিত্র সব কিছুই আপনাকে কল্পনা করে নিতে হয়। আপনি যখন বই পড়বেন, তখন আপনি একটি নতুন জগতে প্রবেশ করবেন। একটু একটু করে সেই জগৎ আর তার বাসিন্দাদের ছবি আপনার মনে স্পষ্ট হয়ে থাকবে। সেই সাথে ধারালো হতে থাকবে আপনার কল্পনা শক্তি। আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসতে থাকবে। অনেক কালজয়ী লেখকই স্বীকার করেন যে তাদের নতুন অনেক গল্পই এসেছে আরও 10টি গল্প পড়ার পর। একইভাবে একজন চিত্রশিল্পী, একজন পরিচালক বা অন্য যে কোনো ধরনের সৃষ্টিশীল কাজই করুন না কেন, বই পড়া আপনার সেই সৃষ্টিশীলতাকে বাড়িয়ে দেবে বহুগুণে। নাম্বার 4, বই পড়লে স্মৃতিশক্তির উন্নতি হয়। মানুষের মন একটা আশ্চর্য জিনিস। যে কোনো সুপার কম্পিউটারের চেয়ে মানুষের মন শক্তিশালী। যে কোনো প্রাণী বা যন্ত্রের থেকে মানুষের মস্তিষ্ক সব কিছু অনেক দ্রুত বুঝতে ও মনে রাখতে পারে, কিন্তু এই আশ্চর্য ক্ষমতাটিকে খুব কম মানুষই ঠিকভাবে কাজে লাগাতে পারে। আমরা যখন শুধু শুধু বসে থাকি, তখন আমাদের মাথায় নানান আজে বাজে ও অপ্রয়োজনীয় চিন্তা ভিড় করে। এর ফলে আমরা আমাদের মস্তিষ্কের সত্যিকার ক্ষমতা কাজে লাগাতে পারি না। বই পড়ার মাধ্যমে আপনি যখন সময় কাটাতে থাকবেন, তখন গঠনমূলক চিন্তা আপনার মাথায় যথাসময়ে জমতে থাকবে। এতে করে সেগুলো আপনার মস্তিষ্কে অপ্রয়োজনীয় ভাবনা আসতে দেবে না। আমাদের চেতন মনে যখন প্রতিনিয়ত উপকারী ও গঠনমূলক তথ্য ও মেসেজ যেতে থাকবে, তখন মন সেগুলোকে ধরে রাখার চেষ্টা করবে। বইয়ের পাতায় সবসময় কাজে লাগার মতো কোনো না কোনো তথ্য বা কথা থাকে। পড়তে পড়তে আপনার নিজেরই মনে হবে যে এগুলো মনে রাখা দরকার। মনে রাখার চেষ্টা করতে করতে একটা সময়ে দেখবেন সেটাই আপনি মনে রাখতে চাচ্ছেন, সেটাই সহজ মনে থাকবে। বইয়ের ব্যাপারগুলো মনে রাখার প্র্যাকটিস করতে করতে আপনার পুরো স্মৃতিশক্তি উন্নত হয়ে উঠবে। নাম্বার 5, সফল ও জ্ঞানীদের কাছ থেকে সহজে জ্ঞান নিতে পারবেন। আগেও একবার বলেছি, লেখকের দীর্ঘদিনের অর্জিত জ্ঞান, গবেষণা আর চিন্তার ফসল। একজন লেখক যিনি 10 বছর ধরে গবেষণা ও চিন্তা করে একটি বই লিখেছেন, আপনি সেই বইটি পড়লে কয়েক ঘন্টা বা কয়েক দিনে সেই 10 বছরের জ্ঞান পেয়ে যাবেন। একটি বইয়ের একটি লাইন আপনার জীবন বদলে দিতে পারে, কিন্তু সেই লাইনটি মাথায় আনতে লেখককে হয়তো বছরের পর চিন্তা ভাবনা করতে হয়েছে। বিশেষ করে সেলফ হেল্প বা আত্ম উন্নয়নমূলক বইগুলোতে বহু সফল মানুষরা তাদের চিন্তা ও দর্শনের কথা লেখেন। সেই সাথে লেখেন সফল হওয়ার পথে নির্দিষ্ট একটি সমস্যা তারা কিভাবে সমাধান করেছেন। সেই পদ্ধতি কাজে লাগিয়ে হয়তো আপনিও একই ধরনের একটি সমস্যার সমাধান খুঁজে ফেলতে পারবেন। কিন্তু বইটা পড়া না থাকলে হয়তো সেই সমাধান খুঁজে পেতে আপনাকে দীর্ঘ সময় কষ্ট করতে হতো, অথবা হয়তো সমাধানটি খুঁজেই পেতেন না। আবার ধরুন আপনার হঠাৎ মনে হলো আপনি মিশরের পিরামিড সম্পর্কে বিস্তারিত জানতে চান। এখন পিরামিডের উপর যদি গবেষকরা পরিশ্রম করে বইগুলো না লিখতেন, তবে আপনাকে হয়তো বছরের পর বছর ধরে সাধনা আর পরিশ্রম করে সেই সব তথ্য আর জ্ঞান অর্জন করতে হতো, অথবা সময় আর সুযোগের অভাবে তা আপনার পক্ষে জানাই সম্ভব হতো না। একটি নতুন কোম্পানিকে কিভাবে বড় কোম্পানি বানাবেন সেই কৌশল বের করতে হয়তো আপনার 10 বছর লাগতো, কিন্তু একজন
সফল ব্যবসায়ীর লেখা 0 to 1 নামের একটি বই হয়তো আপনার অনেকগুলো বছর বাঁচিয়ে দেবে। বই পড়ার ফলে অন্য মানুষের জ্ঞান ও অভিজ্ঞতা আপনার কাছে চলে আসবে, যা জ্ঞান বাড়ার পাশাপাশি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়িয়ে দেবে বহুগুণ। নাম্বার 6, ভাষার দক্ষতা বাড়ায়। শুধু যে সুন্দর করে লেখার জন্য পড়া জরুরি বিষয়টি কিন্তু এমন নয়। আপনি হয়তো খেয়াল করে দেখবেন, বই পড়া মানুষেরা অন্যদের চেয়ে গুছিয়ে ও সুন্দর করে কথা বলেন। একজন বই পড়া মানুষের শব্দ ভাণ্ডার হয় সাধারণ মানুষের থেকে কয়েক গুণ সমৃদ্ধ। বিভিন্ন বিষয় ব্যাখ্যা করতেও তিনি অন্যদের থেকে ভালো পারেন, কারণ বিভিন্ন বিষয়ে তার জ্ঞান থাকে। ভাষা আর শব্দের উপর দক্ষতা থাকলে আপনি একটি সাধারণ কথাকেও অনেক সুন্দরভাবে বলতে পারেন। মানুষও আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে। বইয়ে বিভিন্ন লেখক বিভিন্ন স্টাইলে তাদের ভাবনা প্রকাশ করেন। একটি ভাষা কতটা বৈচিত্র্যপূর্ণ তা আপনি বই না পড়লে কখনোই বুঝতে পারবেন না। বই পড়ার অভ্যাস করলে ভাষার এই বৈচিত্র্যের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি সেই বৈচিত্র্য আপনার কথার মাঝেও প্রকাশ পাবে। নতুন নতুন শব্দের সাথে আপনি প্রতিনিয়ত পরিচিত হতে থাকবেন। আবার ধরুন, আপনি ইংরেজি ভাষা ভালো করে শিখতে চাচ্ছেন। গাদা গাদা গ্রামার মুখস্থ করার থেকে আপনি যদি ইংরেজি গল্প, উপন্যাস অথবা অন্য কোনো বই পড়া শুরু করেন, তবে শেখাটা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। নতুন নতুন শব্দ শেখার পাশাপাশি আপনি সহজে ভাষার স্টাইলটি ধরতে পারবেন, যাতে করে গ্রামার শেখা ছাড়াই পারফেক্ট ইংরেজি শেখা সম্ভব হয়। নাম্বার 7, বই লক্ষ্য অর্জনের প্রতি আগ্রহ ও বিশ্বাস বাড়িয়ে দেয়। আপনি যখন একজন মানুষের কথা পড়বেন যিনি কিনা বিশাল বিশাল সব বাধা টপকে তার লক্ষ্য অর্জন করেছেন, তখন তা আপনার মাঝে দারুণ এক উদ্দীপনার জন্ম দেবে। যত খারাপ অবস্থাতেই আপনি থাকুন না কেন, সবসময় আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য আগ্রহী বা আত্মবিশ্বাসী থাকবেন। সবসময় আপনি মোটিভেশন বা অনুপ্রেরণার সাথে থাকবেন। অনেকেই আছেন যারা বড় কিছু করার স্বপ্ন দেখেন, কিন্তু ব্যর্থতার ভয় তাদের সামনে এগুতে বাধা দেয়। একটি ভালো মোটিভেশনাল বই এই ক্ষেত্রে কতটা উপকারে আসে তা যে না পড়বে সে বুঝবে না। নাম্বার 8, বই পড়লে মানসিক চাপ কমে। আপনি ব্যক্তিগত বা পেশাগত জীবনে যতই চাপের মাঝে থাকুন না কেন, একটি ভালো বই সব চাপ ভুলিয়ে দিতে পারে। আপনি যখন বইয়ের জগতে ঢুকে যাবেন, আপনার অবচেতন মন সেই জগৎকেই বাস্তব বলে ভাবতে শুরু করবে। এর কারণ আমাদের মস্তিষ্ক কল্পনা আর বাস্তবের পার্থক্য ধরতে পারে না, তাই সে দুই অবস্থানেই একটি প্রতিক্রিয়া বা রিয়াকশন দেখায়। পরিশিষ্ট, বুদ্ধির যত্ন নেওয়ার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। অতীত ও বর্তমান প্রায় সফল মানুষই গুরুত্বের সাথে এই অভ্যাসটির চর্চা করতেন। শরীরের যেমন বেড়ে ওঠার জন্য পুষ্টিকর খাদ্য ব্যায়াম, তেমনি বুদ্ধিবৃদ্ধির বেড়ে ওঠার জন্যও প্রয়োজন জ্ঞান ও কল্পনার চর্চা। তাই কষ্ট করে হলেও বই পড়ার অভ্যাস গড়ুন।